রাজনীতি এই কথাটা শুনলেই অনেকের মনে একটা নেতিবাচক ধারণা কাজ করে। কেউ কেউ বলেন রাজনীতি মানেই হচ্ছে ঝগড়া, ক্ষমতার লড়াই এবং দুর্নীতি। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে রাজনীতি ছাড়া কোনো দেশই আসলে টিকে থাকতে পারে না। রাজনীতি কিন্তু শুধু কোনো ক্ষমতার খেলা নয়, এটা একটা দেশের মূল চালিকা শক্তি, যা ঠিক করে দেয় একটা জাতি আসলে কোন দিকে যাবে, উন্নতির পথে যাবে নাকি অবনতির পথে যাবে। রাজনীতির গুরুত্ব বুঝতে হলে প্রথমেই একটা দেশের মৌলিক কাঠামো সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকা প্রয়োজন। একটি দেশ বলতে শুধু কিন্তু একটি ভূখণ্ডকে বোঝায় না, বরং একটি দেশ দাঁড়িয়ে থাকে কিছু মৌলিক কাঠামোর সমন্বয়ে। আর এই কাঠামোগুলো হচ্ছে রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, আইন ও নাগরিক সমাজ। এই পাঁচটি স্তম্ভ যদি সঠিকভাবে কাজ করে তাহলেই একটি দেশ বা একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে। আর এই পাঁচটার মধ্যে রাজনীতি হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাজনীতি যদি শক্তিশালী হয় তাহলে সকল কাঠামোগুলোই খুব শক্তিশালী হয়। আর রাজনীতি যদি হয় নড়বড়ে তাহলে অন্য সকল কাঠামোগুলোই আসলে নড়বড়ে হয়ে পড়ে। একটি দেশের রাজনীতি আসলে কেন গুরুত্বপূর্ণ, আসুন সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। একটি দেশের সরকার কিভাবে গঠিত হবে, কার দ্বারা গঠিত হবে, কে পরিচালনা করবে, সেটা নির্ধারণ করে দেয় রাজনীতি। রাজনীতি ছাড়া রাষ্ট্র পরিচালনার কোনো কাঠামো থাকে না। একটা ভালো রাজনীতি মানেই হচ্ছে সুসংগঠিত সরকার, জবাবদিহিতামূলক প্রশাসন এবং জনগণের স্বার্থে সিদ্ধান্ত। ঠিক তেমনি একটা খারাপ রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক বিশৃঙ্খলা, জনগণের দুর্ভোগ। নাম্বার ২, আইন ও নীতির সৃষ্টি রাজনীতি থেকে। একটি দেশে কোন আইন থাকবে, কিভাবে সেটা প্রয়োগ করা হবে, সেটা নির্ধারিত হয় রাজনীতির মাধ্যমে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, কর ব্যবস্থা, ব্যবসা, আইন, নাগরিক অধিকার সবকিছুর ভিত্তি হচ্ছে রাজনীতি। যদি রাজনীতি সঠিক না হয় তাহলে আইন হয় পক্ষপাতদুষ্ট, ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে, সাধারণ মানুষ আইনের কোনো সুরক্ষা পায় না। ৩ নাম্বার হচ্ছে অর্থনীতি এবং উন্নয়ন রাজনীতির উপর নির্ভরশীল। একটি দেশের উন্নয়ন শুধু টাকার উপর নির্ভর করে না, বরং সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এবং রাজনীতি ব্যবস্থাই ঠিক করে বাজেট কোথায় ব্যয় হবে, শিল্প ও ব্যবসা কতটা সুযোগ পাবে, বিদেশি বিনিয়োগ আসবে কিনা, কর্মসংস্থান তৈরি হবে কিনা। স্থিতিশীল রাজনীতি যদি থাকে তাহলে অর্থনীতি শক্তিশালী হয়, আর অস্থিতিশীল রাজনীতির ক্ষেত্রে অর্থনীতি থমকে যায়। ৪ নাম্বার হচ্ছে নাগরিকের স্বাধীনতা এবং নিরাপত্তা রাজনীতির ফল। একটা দেশের মানুষ কতটা স্বাধীনভাবে কথা বলতে পারবে, কতটা স্বাধীনভাবে চলাচল করতে পারবে, কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, এটা আসলে ওই দেশের রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করে। ভালো রাজনীতি মানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, আইনের সুরক্ষা, দুর্বল ও সংখ্যালঘুদের সুরক্ষা। আর খারাপ রাজনীতির মানে হচ্ছে ভয় ও অনিশ্চয়তা, অন্যায়ের বিচার না হওয়া, ক্ষমতাবানদের প্রভাব সবসময় বেশি থাকা। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করে রাজনীতি। আজকের রাজনৈতিক সিদ্ধান্তই আসলে ঠিক করে দেয় আগামী প্রজন্ম আসলে কেমন শিক্ষা পাবে, পরিবেশ রক্ষা হবে কিনা, প্রযুক্তিগত এবং উদ্ভাবনের কোনো সুযোগ থাকবে কিনা বা কেমন সুযোগ থাকবে। একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত একটি দেশকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা মনে করি রাজনীতি মানেই হচ্ছে শুধু রাজনীতিবিদদের কাজ, কিন্তু আসলে রাজনীতি শুধু রাজনীতিবিদদের কাজ নয়। রাজনীতি মানে হচ্ছে নাগরিক সচেতনতা, প্রশ্ন করার সাহস, সঠিক সিদ্ধান্তে অংশগ্রহণ করা। জনগণ যত বেশি অংশগ্রহণ করবে রাজনীতি তত উন্নত হবে। পরিশেষে বলা যায় রাজনীতি গুরুত্বপূর্ণ কারণ রাজনীতি ছাড়া একটা রাষ্ট্র পুরোপুরি অচল। রাজনীতি কেবল শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, বরং এটি মানুষের জীবন, অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যতের প্রশ্ন। রাজনীতি যদি ঠিক থাকে তাহলে একটি দেশ এগিয়ে যায়, আর যদি রাজনীতি ভুল হয় একটি দেশ পিছিয়ে পড়তে শুরু করে। আর এখানেই চলে আসে রাজনৈতিক ব্যক্তি বা নেতৃত্বের বিষয়টা। যিনি আমাদের নেতা হবেন তার উপরে আসলে অনেক কিছুই নির্ভর করে যে একটা দেশের পলিসি এবং পরিবেশ আসলে কেমন হবে। একজন ভালো নেতা যেমন তার নিজস্ব ভালো গুণাবলীর আলোকে একটা দেশের ও দেশের মানুষের জন্য ভালো পরিবেশ এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করেন, তেমনি একজন খারাপ নেতা ঠিক তার চেয়ে অনেক বেশি পরিমাণ ক্ষতি বয়ে নিয়ে আসতে পারেন। কাজে আপনি আসলে কাকে নেতা বানাতে চান, আপনার নেতা বানাতে চান, সেটা কিন্তু আপনাকেই বিচার বিবেচনা করে ঠিক করতে হবে। আপনাকেই সচেতন হতে হবে, আপনাকেই ভালো মন্দ বুঝতে শিখতে হবে। কেননা আপনি যখন ভালো মন্দ বুঝতে শিখবেন তখন সেটা শুধু আপনারই নয়, বরং অন্য সকলের জন্যই একটা কল্যাণকর ব্যাপার হয়ে দাঁড়াবে। দায়িত্বটা কিন্তু আপনার নিজেরই। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।